একটা পরিচয় দিব যে আগুন দিয়া এত ভয়ঙ্কর জাহান্নাম তৈরি করলো, যে আগুন দিয়া এত ভয়ঙ্কর জাহান্নাম বানাইলো, ওই আগুনটাকে আল্লাহ তাআলা কিভাবে বানাইছে, ওই আগুনটাকে আল্লাহ পাক কিভাবে তৈরি করছে, যে আগুন দিয়া আল্লাহ ভয়ঙ্কর জাহান্নাম বানাইছে। তবে শুনেন, এখান থেকে একটা তথ্য আমি আপনাদের শোনায় দেই। আপনারা বলবেন যে হুজুর, আমরা তো আমাদের দৈনন্দিন নিত্য প্রয়োজনে আমাদের মায়েরা, আমাদের বিবিরা, আমাদের বোনেরা, আমরা নিজেরা আমাদের দৈনন্দিন নিত্য প্রয়োজনে আমরা আগুন ব্যবহার করি কি করি না? কথা বলা করি কি করি না? আপনার কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? বেশি সময় নিব না, কষ্ট নাই, শুধু চেষ্টা করবো আগুনের ব্যাখ্যাটা আপনাদেরকে শোনায়া, তারপর ইনশাআল্লাহ আমরা যদি সময় হয় সামনে বলবো, না হলে ইনশাআল্লাহ মুনাজাতে যাব। আমার ভাই, আমরা যে আগুনকে ব্যবহার করছি, আমরা বর্তমানে আমাদের দৈনন্দিন নিত্য প্রয়োজনে যে আগুনকে আমরা জ্বালাইতেছি, আপনারা বলেন তো এই আগুনের মধ্যে আর জাহান্নামের আগুনের মধ্যে পার্থক্য আছে না নাই? কথা বলেন, আছে না নাই? পার্থক্য কেমন? ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি হযরত আবু হুরায়রা থেকে লম্বা একটা হাদিস বয়ান করছে যে জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুনের মধ্যে পার্থক্যটা কেমন? জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা এই দুনিয়ার আগুনের থেকে আরো 69 গুণ বেশি পাওয়ার দিয়া আল্লাহ পাক তার জাহান্নামের মধ্যে তৈরি করছে। পাওয়ারটা কি দেখেন, 69 গুণ। আরে আমাদের 1% আগুন, এই 1% আগুনই তো আমাদের সহ্য হয় না। এখন এই 69 গুণ আগুন দিয়ে জাহান্নাম বানাইলেন, ওই আগুনটাকে আল্লাহ কিভাবে তৈরি করলেন? এই প্রসঙ্গে আল্লামা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে একটা লম্বা হাদিস ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা লম্বা হাদিস বয়ান করছে। আমি লম্বা হাদিসটা আপনাদেরকে শোনাইতে চেষ্টা করব। কেন? এই হাদিসের মধ্যে অনেকগুলা সবক আমাদের আছে, এই হাদিসের মধ্যে অনেক কিছু বোঝা এবং মানার আমাদের জন্য আছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বসা, হঠাৎ করে আমরা একটা শব্দ পাইলাম, শো শো করে একটা আওয়াজ হচ্ছে। তো আমাদের দিলের মধ্যে কিন হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে যে শো শো করে যেহেতু আওয়াজ হচ্ছে, মনে হয় অল্প কিছুক্ষণের মধ্যে আল্লাহর পয়গম্বর রহমতের নবীর কাছে আকাশ থেকে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে অবতরণ করবেন। সুবহানাল্লাহ। এরে মুসলমান বাবা, খুব ভালো করে কথা দিল দিয়া বুঝবেন। এ বাবা, হযরত ওমর বললেন, অল্প কিছুক্ষণ পরে আমরা দেখলাম হযরত জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বর রহমতের নবীর দরবারের মধ্যে আগমন করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এমন একটা সময় জিবরাইল আগমন করলেন, যেই সময় সাধারণত জিবরাইল আসার কথা নয়, একেবারে অসময় আসলেন। আর জিবরাইল আলাইহিস সালাম আয়েশা নবী আলাইহিস সালামের হাঁটুর সাথে এইভাবে বাবা একেবারে হাঁটুর সাথে হাঁটু লাগায় জিবরাইল আমিন পয়গম্বরের কাছে বসলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলের চেহারার মধ্যে আল্লাহর পয়গম্বর তাকাইলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখলেন জিবরাইল আলাইহিস সালামের চেহারাটা একেবারে মলিন হয়ে গেছে, একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। বাবা, আল্লাহর পয়গম্বর এক নম্বরে বললেন, জিবরাইল, কেন আপনি এরকম অসময় আমার কাছে আপনি আগমন করলেন? দুই নাম্বার পয়গম্বর জিজ্ঞাসা করলেন, আপনার চেহারার মধ্যে এমন চিন্তিত ছাপ কেন দেখা যায়? আপনার চেহারা এমন ফ্যাকাশে কেন হয়ে গেল? এরে মুসলমান বাবা, এ যুবক ভাই, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, পয়গম্বর, আপনি তো ভালোভাবে জানেন আমি জিবরাইল, কখনো কিন্তু আমার নিজের ব্যক্তিগত ইচ্ছায় কিন্তু আমি আপনার কাছে আগমন করতে পারি না। যখন নাকি মহান রব্বে কারীম আল্লাহ আমি জিবরাইলকে পারমিশনটা দিয়া দেন, আল্লাহ পাক যখন নাকি আমাকে ওয়াদাটা করেন, ওগো আল্লাহর পয়গম্বর, তখন কিন্তু আমি কিন্তু আপনার কাছে আগমন করি। আল্লাহর নবী, দুই নাম্বার আপনি আমাকে প্রশ্ন করলেন, কেন আমার চেহারাটা এমন ফ্যাকাশে হয়ে গেল? এরে মুসলমান বাবা, খুব ভালো করে তিনটা হাদিস আমি আপনাদেরকে শোনাইব। এ বাবা, খুব ভালো করে কথাটা ইয়াদ করে শুনবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর পয়গম্বর,
আমি যখন আজকে যখন সিদরাতুল মুনতাহার কাছে যখন বসলাম, আল্লাহ তাআলা আমাকে ডাইকা বলে, জিবরাইল, আমি আল্লাহ পাক দুনিয়ার ঈমানওয়ালা বান্দা বান্দীগুলোর জন্য আমি আল্লাহ পাক কিন্তু সুন্দর একটা জান্নাত বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু বেঈমানের জন্য, আমি আল্লাহ কাফের ফাসিক ফুজ্জারের জন্য আমি আল্লাহ কিন্তু জাহান্নাম বানাইলাম। এরে জিবরাইল শোনো, আমি আল্লাহ পাক তোমার কাছে ওয়াদাটা করব, পারমিশন দিব, যাও যাও যাও, আমি আল্লাহ বেঈমানের জন্য যেই জাহান্নামটা বানাইলাম, আমি আল্লাহ কাফেরের জন্য যেই জাহান্নামটা বানাইলাম, যাও যাও যাও, আজকে জাহান্নামের ঢাকনা তুমি সরায়া দাও। মুসলমান এতটুকু কথা যখন জিবরাইল বললেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকা বলেন, জিবরাইল, আমি তোমার কাছে জাহান্নামের ব্যাখ্যা শুনতে চাই, আমি তোমার কাছে জাহান্নামের আগুনের তথ্য জানতে চাই। এরে মুসলমান বাবা, জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বরকে শোনাইলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি যখন জাহান্নামের ঢাকনা যখন সরায়া দিলাম, আল্লাহ তাআলা তার কুদরতি নজরটা জাহান্নামের মধ্যে দিলেন, আর মালিক ডাইকা বলে, জিবরাইল, এরে জিবরাইল শোনো, আমি দুনিয়ার বান্দা বান্দীগুলোর জন্য আমি আল্লাহ পাক এত নিয়ামতের ব্যবস্থা করলাম, আমি আল্লাহ আমার বান্দা বান্দীগুলোর জন্য এত নিয়ামত রাজির ব্যবস্থা করলাম। শোনা শোনা জিবরাইল শোনা, এই আগুনে দুনিয়ার বেঈমানগুলোকে হবে না, এই আগুনে দুনিয়ার গুনাহগার ফাসিক কাফিরগুলোকে হবে না। এরে জিবরাইল শোনো, এই আগুনটাকে তুমি 1000 বছর জ্বালাও। মুসলমান বাবা, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আল্লামা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বড় চমৎকার করে একটা কথার ব্যাখ্যা লিখলেন। আল্লাহ তাআলা কেন বললেন বেঈমানকে হবে না? আল্লাহ কেন বললেন বান্দাকে তো নিয়ামত খাওয়াইলাম, আমি আল্লাহ বান্দার জন্য সব কিছু তৈরি করলাম। এরে জিবরাইল শোনো, আমি আল্লাহ আসমান বানাইলাম বান্দার জন্য, আমি আল্লাহ জমিন বানাইলাম আমার বান্দার জন্য, আমি আল্লাহ গাছপালা তরুলতা বানাইলাম তার জন্য, আমি আল্লাহ চন্দ্র সূর্য সব কিছু বানাইলাম তার জন্য, আমি আমার বান্দার জন্য সব বানাইলাম, আর আমার বান্দাটারে বানাইলাম আমি আল্লাহর গোলামের জন্য, সব তার খেদমতের জন্য বানাইছি, আর ওই বান্দাটারে আমি আল্লাহ আমার গোলামের জন্য বানাইছি। এখন কয়টা গোলামি আমি করি, আল্লাহর কয়টা হুকুম আমি মানি, কয়েকটা তথ্যের কথা আমি আপনাকে শোনাবো। কয়েকদিন আগে আমাকে একজন প্রশ্ন করেছে, হুজুর, জমিন যে আল্লাহ আমাদের খেদমতের জন্য বানাইছে, আমাদের গোলামের জন্য বানাইছে, জমিন কি খেদমত করে? কথা বুঝেন আপনারা, কথা বুঝেন। আমাকে প্রশ্ন করছে, হুজুর ওয়াজ করেন, জমিন আমাদের খেদমতের জন্য বানাইছে, জমিন আবার কি খেদমত করে? মুসলমান বাবা, সবগুলা কথা তার আমি ব্যাখ্যা দিয়ে বুঝাইছি। এরে বাবা, সব কিছু আল্লাহ তাআলা আপনার আমার খেদমতের জন্য বানাইছেন, আর আপনাকে আমাকে কিন্তু গোলামের জন্য বানাইছে। আপনাকে আমাকে কিন্তু আল্লাহ তাআলার দাসত্বের জন্য বানাইছে। আল্লাহ তাআলা কালামে হাকিমের 27 নম্বর পারা, সূরার নাম সূরাতুজ জারিয়াত। আল্লাহ বড় চমৎকার করে কয়, বান্দা, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এরে দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা জিন আর ইনসানগুলোকে আমার ইবাদতের জন্য বানাইলাম, আমার দাসত্বের জন্য বানাইলাম, আমি আল্লাহ আমার গোলামের জন্য বানাইলাম। আর দুনিয়াতে যাহা কিছু আছে বান্দা, এই সব কিছুকে আমি আল্লাহ বানাইলাম বান্দা তোর খেদমত করার জন্য। মুসলমান যেমন জমিন আমাদের খেদমত কিভাবে করে, আল্লাহ কোরআনের এক আয়াত কারিমার মধ্যে বললেন, আলাম নাজআলিল আরদা কিফাতা। এরে মুসলমান বাবা, আল্লাহ পাক জমিনটা আপনার আমার জন্য বিছনা বানায়া দিল। এ মুসলমান বাবা, চাইলে আপনি জমিনের মধ্যে এরকম ভাবে শুয়া থাকতে পারেন, চাইলে আপনি বাবা জমিনের মধ্যে বসতে পারেন, আবার জমিনের মধ্যে হাঁটাচলা করতে পারেন, জমিনের মধ্যে আপনি ইবাদত করতে পারেন, জমিনের মধ্যে আপনি বন্দেগী করতে পারেন। এরে মুসলমান বাবা, আবার চাইলেই কিন্তু আপনি জমিনের মধ্যে পাপাচার করতে পারেন, ঠিক কিনা? মুসলমান বাবা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত রহম করে, আল্লাহ আপনাকে আমাকে কত দয়া করে। আল্লাহ সূরা জারিয়াতের তাফসীরের মধ্যে বড় চমৎকার করে আসলেন। মুসলমান বাবা, জমিনটা একদিন কম্পন হয়ে যাবে, জমিনটা একদিন আপন কম্পনে প্রকম্পিত হয়ে যাবেন। এই যে জমিনের প্রশ্নে পাপাচার করেন, এরে যুবক ভাই,
খুব ভালো করে কথাগুলো এখান থেকে বুঝবেন। আজকে যারা জমিনের মধ্যে জিনার মতো গুনাহ করেন, আজকে যারা সুদের মতো গুনাহ করেন, আজকে যারা ঘুষের মতো গুনাহ করেন, আজকে যারা বাবা নেশাদ্রব্য খায় গুনাহ করেন, আজকে যারা পাপাচার করতেছেন, আজকে যারা জালেম হয়ে গেছেন, আরে মুসলমান বাবা, জমিনটা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করে কয়, আল্লাহ তোমার বান্দাটা তোমার জমিনের মধ্যে থাকে, তোমার বান্দাটা তোমার জমিনের মধ্যে বাস করে, তোমার বান্দা তোমার জমিনের দেওয়া ফসলটা খায়। এরে মুসলমান বাবা, খুব ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। জমিনের মধ্যে ধান লাগাইলেন একটা, আর একটা ধান থেকে হাজারটা ধানের আর চাউলের ব্যবস্থা করে দিবেন কে? মুসলমান বাবা, মানুষ চাইলে কিন্তু হয় না। এ বাবা, মানুষ চাইলে কিন্তু পারবে না। এ বাবা, জমিনের মাটিগুলো উর্বর করে আল্লাহ পাক কত ফসলের ব্যবস্থা করলেন, আল্লাহ তাআলা কত ফলের ব্যবস্থা করলেন, আল্লাহ তাআলা কত অক্সিজেনের ব্যবস্থা করলেন। এরে মুসলমান বাবা, এই জমিন থেকে ফসল উৎপাদন করে আপনি আমি কিন্তু খাই। মুসলমান বাবা, জমিন আল্লাহর কাছে ডাইকা ডাইকা কয়, আল্লাহ তোমার বান্দাটা আমার মধ্যে চইলা তো নাফরমানি করে, আল্লাহ একটা বার অনুমতি দাও, ফাঁক করে ভিতরে একটা চাপ দিয়া বান্দা শেষ করে দেই। আল্লাহ ডাইকা ডাইকা বলে, না ও ফেরেশতা, না, আমি আল্লাহ বড় মায়া করে বান্দা বানাইছি, আমি আল্লাহ বড় দয়া করে বান্দা বানাইছি। আমি আল্লাহ তো বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ আমার বান্দাগুলাকে ধ্বংস করার জন্য বানাই নাই। এরে মুসলমান বাবা, আপনার আওয়াজ করে বলেন তো, জমিন আমাদের খেদমত করে কি করে না? কথা কন না মুসলমান বাবা। দ্বিতীয় নম্বর, আকাশ। আল্লাহ তাআলা 7টা আসমান বানাইলেন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, 7টা আসমান আল্লাহ বানাইলেন। এই আসমান কিন্তু আপনার আমার খেদমত করে, আসমানটাও কিন্তু আপনার আমার বাবা খাদেম হয়, খেদমতগিরি করে। অনেক সময় দেখেন বান্দা রোদের কারণে অনাবৃষ্টি হয়ে যায়, জমিনগুলা চৌচির হয়ে যায়, মাটিগুলা ফাইটা যায়, ওই সময় আকাশের বুক চিরা চিরা বলেন তো রহমতের পানির ব্যবস্থা করে দেন কে? আওয়াজ করে বলেন না কে? মুসলমান বাবা, আকাশের মধ্যে আল্লাহ চন্দ্র বানাইলেন, আকাশের মধ্যে আল্লাহ পাক সূর্য বানাইলেন। এবার চন্দ্র সূর্যটা তোমার আমার খেদমত করে। এরে মুসলমান বাবা, কিভাবে তোমার আমার খেদমত করে চন্দ্র সূর্য? দিনের বেলা যখন সূর্যটা উঠে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দার আলোর বড় প্রয়োজন। আমার বান্দা আলোতে পড়াশোনা করবে, আমার বান্দা আলোতে খেদমত করবে, আমার বান্দা আলোতে চাকরি করবে, আমার বান্দা আলোতে ব্যবসা করবে, আমার বান্দা আলোতে সমস্ত ঘরের আসবাব চিজ আসবাবের কাজকর্মগুলা করবে। আল্লাহ পাক এই জন্য আলো দিয়া বান্দার খেদমত করলো। আবার যখন রাত্র হয়ে যায় বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের বেলা তোমার আমার জন্য বাবা চন্দ্রের ব্যবস্থা করলেন। এরে মুসলমান, দিনের মতো চন্দ্রের আলো হয় না। আল্লাহ তাআলা জানে আমার বান্দাটা যদি রাতের বেলা এরকম ভাবে চন্দ্র, রাতের বেলা এরকম যদি সূর্যের মতো আলো হয়, আমার বান্দা ঘুমাইতে পারবে না, আমার বান্দার দেহ ঠিক থাকবে না, আমার বান্দা দুর্বল হয়ে যাবে, আমার বান্দা ঘুমাইতে না পারলে তার ব্রেনটা কাজ করবে না, তার চোখ কাজ করবে না। এজন্য মহান রব্বে কারীম আল্লাহ এরকম চন্দ্রের মিটমিটি ডিম লাইটের আলো দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার অনুকূলে বানায় দিছে। ও বান্দা তাকায় দেখো, এই চন্দ্রটাও বানাইলাম বান্দা তুমি, আমি আল্লাহ বানাইলাম এই চন্দ্রটাকে বান্দা তোমার খেদমত আর গোলামির জন্য। কয়টা বলবো? যতগুলো বস্তু আছে সবগুলো বস্তুকে আল্লাহ আপনার আমার খেদমতের জন্য বানাইছে। হ্যাঁ, আপনার টাকা দেখেন, আজকে যারা পাপাচার করেন, আজকে যারা গুনাহ করেন, আরে আপনার মালিক তো আপনাকে একটা রহমতের চাদরের মধ্যে, একটা রহমতের বেষ্টনীর মধ্যে আল্লাহ আপনাকে আমাকে কত মায়া করে রাখছে, কত দয়া করে রাখছে। হায় বান্দা, একবার তাকায় দেখো না, এই আল্লাহর দেওয়া ফসল খাইলা, আল্লাহর দেওয়া রিজিক খাইলা, আল্লাহর দেওয়া এরকম ফল খাইলা। আরে বান্দা, এটা তোমার দিমাগে আসবে না, এটা তোমার আমার ব্রেনে আসবে না যে একটা গরু সারাদিন ঘাস খাইতেছে, আর ঘাস খাওয়ার পরে এই গরুটা পায়খানা করে কালো, এই কালো পায়খানাওয়ালা একটা গাভী থেকে এত সুন্দর পুষ্টিকর, এত সুস্বাদু দুধের ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ। আস্তেগণ কে? আল্লাহ। চিনেন নাই তো মালিক? হায়, মালিক তো আজকে চিনেন নাই। এখন যারা এই কথা বুঝেন না, যারা আজকে এই কথা মানেন না, শুধু ওয়াজ এই যে আমি কামরুজ্জামান করি এরকম নয়, আপনাদের এলাকার ইমাম সাহেব, আপনাদের এলাকার খতিব সাহেব প্রত্যেক জুমার মধ্যে এই আলোচনাগুলো হয় কি হয় না? হায় বান্দা, এখন বুঝেন না,
এখন তো হায়াতের কদর করেন না, এখন তো সময়ের মূল্য দেন না। তবে শুনেন, এমন একটা দিন আসবে বান্দা আফসোস করবেন, এমন একটা দিন আসবে বান্দা শুধু আফসোস করবেন, কিন্তু সেদিন আফসোস করলে আর কাজ হবে না। শুনেন, আমি দুইটা আফসোসের কথা আপনাদেরকে শোনাই। এখান থেকে দুইটা আফসোসের কথা শোনাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 28 নম্বর পারা, সূরার নাম সূরাতুল মুনাফিকুন, 10 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ কয় যে শোনো, যে মানুষগুলো আজকে যৌবনের তাড়নায় পড়া, যে মানুষগুলো আজকে তারে নারে পড়া, তার দেহের ভিতরে যৌবন থাকা অবস্থায়, তার দেহের মধ্যে শক্তি থাকা অবস্থায় যারা আজকে পাপাচার করে, যারা আজকে গুনাহ করে, যাদের সম্পর্ক মসজিদের সাথে নাই, যাদের সম্পর্ক উলামার সাথে নাই, যাদের সম্পর্ক কোরআনের সাথে নাই, যাদের সম্পর্ক নবীওয়ালা কাজ যারা করে তাদের সাথে নাই, যাদের সম্পর্ক আজকে ভালো মানুষের সাথে নাই, আয় যারা পাপাচার করো, আয় মনে করতেছো যে এই জিন্দেগিতে আসল জিন্দেগি না, না বান্দা না। আল্লাহ তাআলা এক আয়াতে কারিমাতে বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আরেক আয়াতে আল্লাহ বলেছেন, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুল ওয়া লাইব। ও বান্দা শোনো, এই দুনিয়া একটা খেলার মাঠ। ও বান্দা শোনো, এই দুনিয়া একটা ধোঁকা। হায় তোমাকে দুনিয়া রঙিন চশমা পরায় দিছে, আর তুমি তারে নারে করে জীবন কাটাও। হায় বান্দা শোনো, যেদিন আজরাইল চলে আসবে সেদিন আফসোস করবা, আর মালিককে ডাইকা বলবা, লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ, আপনি আমাকে একটু সময় দেন না, একটু সময় অবকাশ দেন না। আল্লাহ, আমি দুনিয়াতে দান করব, আল্লাহ আমি সদকা করব, 5 সাদকা আল্লাহ সদকা করে আসবো, ও আকুম মিনাস সালিহিন, আল্লাহ নামাজ পড়ে আসবো। একটা আওয়াজ করে চিল্লায়া বলেন তো, এরকম কান্নাকাটি কইরা 1 ঘন্টা সময় চাইলে আর দেওয়া হবে না? কথা কোন হবে না? এরে মুসলমান বাবা, খুব ভালো করে কথা দিল দিয়া বুঝবেন। এ বাবা, প্রত্যেকটা মানুষ কিন্তু মৃত্যুর সময় এরকম করে কিন্তু বান্দা আফসোস করবে, আর মালিককে ডাইকা বলবে, মালিক আমি তোমার কাছে একটা দিন সময় চাই, আল্লাহ আমাকে সময় দাও না। আল্লাহ, তোমার কাছে 1 ঘন্টা সময় চাই, তুমি কি আমার সময় দিবা না? এরে মুসলমান বাবা, খুব ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা তার কালামে হাকিমের মধ্যে বললেন, ওয়ালা ইউআখিরুল্লাহ নাফসান ইযা জাআ আজালুহা। এরে কামরুজ্জামান, কথা আমি তুই গাদারে বলতেছি, কামরুজ্জামান শোনো। আল্লাহ বলতেছে, বান্দা এত সময় তোরা আমি দিলাম, বান্দা সময়টাতে চিন্তা করার কত বিষয় ছিল, চিন্তা তো একবার কইরা দেখলি না? এরে বান্দা, কত উলামায়ে কেরাম তোদেরকে বুঝাইলো, এ বান্দা কত তাবলীগ ওয়ালা তোরে বুঝাইলো, এ বান্দা কত হক্কানি পীর মাশায়েখ তোমাদেরকে বুঝাইলো, বান্দা তুমি বুঝলা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যখন সময় বান্দা শেষ হয়ে যাবে, আর বান্দা সময় চাইলে আওয়াজ করে বলেন তোর দেওয়া হবে নি। মুসলমান, সেদিন আপনি কেন সময় চাইবেন? এ বাবা, 1 ঘন্টা সময় সেদিন বান্দা চাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এরে বান্দা শোন, আজকে অল্প সময় চাও, 1 ঘন্টা চাও, অথচ বান্দা কত সময় তুমি চায়ের দোকানের মধ্যে নষ্ট করে দিলা। বান্দা, কত সময় তুমি বন্ধু বান্ধবের আড্ডায় নষ্ট করলা। এরে বান্দা, কত সময় তুমি মোবাইলের পিছনে নষ্ট করলা, কত সময় তুমি টিভির পিছনে নষ্ট করলা। এরে বান্দা, কত সময় তুমি খেলা দেখা দেখা সময় নষ্ট করলা। বান্দা, কত সময় তুমি জুয়া খেলা খেলা নষ্ট করলা। সেদিন দুনিয়ার প্রত্যেকটা নারী কান্না করবে আর আফসোস করে বলবে, আল্লাহ আমি যদি বুঝতে পারতাম, আল্লাহ এত সময় আমি রান্নাঘরের মধ্যে দিতাম না। দুনিয়ার প্রত্যেকটা নারী সেদিন কান্না করবেন, আল্লাহ যদি আমি বুঝতে পারতাম, আয় আল্লাহ রান্নাঘরের মধ্যে এত সময় দিতাম না, বাথরুমের মধ্যে এত সময় দিতাম না, আমার দেহ সাজাইতে গিয়ে আল্লাহ এত সময় আমি ব্যয় করতাম না গো মালিক। আমি মার্কেটের পিছনে দৌড়ে এত সময় নষ্ট করতাম না, আমার চেহারার সৌন্দর্য বাড়াইতে এত সময় নষ্ট করতাম না। দুনিয়ার প্রত্যেকটা মন্ত্রী সেদিন বলবে, দুনিয়ার প্রত্যেকটা এমপি সেদিন বলবে, দুনিয়ার প্রত্যেকটা চেয়ারম্যান সেদিন বলবে, দুনিয়ার প্রত্যেকটা মেম্বার সেদিন বলবে, আল্লাহ যদি আমি বুঝতে পারতাম, আমি জনগণের পিছনে এত সময় ব্যয় করতাম না। যদি আমি বুঝতে পারতাম মালিক, তাহলে আল্লাহ দরবারের পিছনে এত সময় নষ্ট করতাম না। আয় আল্লাহ
আল্লাহ যদি আমি বুঝতে পারতাম রাজনীতি করে করে তো সময় নষ্ট করতাম না। এরে বাবা, দুনিয়ার প্রত্যেকটা বাড়িওয়ালা কাঁদবেন আর বলবে মালিক আমি যদি বুঝতে পারতাম আল্লাহ আমার বাড়ির পিছনে এত সময় আমি নষ্ট করতাম না, আমার বাড়ি বানাইতে এত সময় আমি দিতাম না। এরে মুসলমান বাবা, সেদিন যতই কান্নাকাটি করা হোক না কেন, সেদিন যতই কান্নাকাটি করা হোক না কেন, আপনার আওয়াজ করে বলেন তো বাবা, সেদিন একটা মিনিট সময় চাইলে কাউকে ফেরত দেওয়া হবে নি। কথা কয় না? এই জন্য যুবক ভাই, তোমার মৃত্যু কখন আসবে জানা নাই। এ বাবা, আমি কামরুজ্জামানের মৃত্যু কখন আসবে জানা নাই। এই জন্য যুবক ভাই, আজকে থেকে এখনই তওবা করার সময়। এরে যুবক ভাই, কার মৃত্যু কখন আসবে জানা নাই, এই জন্য এখন থেকেই বাবা ইস্তেগফার করার সময়। এরে যুবক, কার মৃত্যু কখন আসবে বাবা জানা নাই, এই জন্য এখন থেকেই কিন্তু লম্বা কেরাতে নামাজ পড়ার সময়। বাবা, কার মৃত্যু কখন চলে আসবে এটা কিন্তু জানা নাই। এরে যুবক ভাই, এই জন্য এখন কিন্তু একটা লম্বা রুকু করার সময়। কার মৃত্যু কখন চলে আসবে জানা নাই, এই জন্য এখন কিন্তু লম্বা একটা সেজদা দেওয়ার সময়। যুবক ভাই, আজকে তোমার দেহের মধ্যে শক্তি আছে, আজকে তোমার দেহের মধ্যে শক্তি আছে, তোমার মাজার মধ্যে বল আছে। আজকে তুমি নামাজ পড়তে যাও না, তোমাকে দাওয়াত দিলে বলো হুজুর এই তো মাত্র বালেগ হইলাম, কয়েকটা দিন অতিবাহিত হোক না তারপর নামাজ পড়বো। আবার যখন কয়েকদিন চলে যায় আবার দাওয়াত দিলে বলো হুজুর বিয়াটা করে তারপর নামাজ পড়বো। বিয়া শাদী হয়ে গেছে, এখন বললো হুজুর দুই একটা সন্তান হোক তারপর পড়বো। কথা কয় না? এরকম আছে না? আবার বিয়া শাদী হয়েছে, সন্তান হয়ে গেছে, এখন বললে হুজুর মেয়েটা মাত্র তো বালেগা হয়েছে, তাকে বিয়াটা দিয়ালে তারপর পড়ুন। আছে না নাই? আবার যদি বিয়া হয়ে যায় তখন বললে হুজুর দুই একটা নাতি নুত করেছে, আর দেখি না তারপর তসবিরে বসবো। এরে যুবক ভাই, তোমাকে গ্যারান্টিটা কে দিয়ে তুমি বাঁচবা? তোমাকে কে গ্যারান্টি দিয়ে তুমি বিয়ে করবা? তোমার সন্তান হবে, তোমার সন্তান থেকে তার সন্তান হবে, এই গ্যারান্টি তোমাকে কে দিল? আপনারা বলেন তো বাবা, এক সেকেন্ড সময়ের কোনো গ্যারান্টি আসেনি। কথা কয় না? হয় এক সেকেন্ড গ্যারান্টি নাই। কার মৃত্যু কখন চলে আসবে কেউ জানে না। মুসলমান গত কয়েকদিনে কয়েকটা মৃত্যু আমি দেখলাম। এবারে এক নম্বরে গত মঙ্গলবার, এই যে আজকে রবিবার চলতেছে, সোমবার মঙ্গলবার, এই যে আগামী মঙ্গলবারের আগের মঙ্গলবার আমার মাহফিল ছিল বাবা মাইমিনসিং মুক্তাগাছা। মাহফিল করে বাসায় আসতে আসতে একেবারে ফজর হয়ে গেছে, অল্প সময় ঘুমাইছে। হঠাৎ করে বাড়ির থেকে ফোন, আমার মা চোখের পানি ছাড়া ফুফা ফুফা কাঁদতে ছিল। মাকে প্রশ্ন করলাম, মা কেন কান্না করেন, কি হয়েছে? মা আমাকে কান্না কণ্ঠে একটা জবাব দিল, বাবা তাড়াতাড়ি বৌমা এবং নাতিদের কিনা বাড়িতে চলে আস। আমি বললাম কেন? কয় তোমার ছোট চাচা একটু আগে দুনিয়ার থেকে চলে গেছে। হাই, এটা কখনো আমি ভাবি নাই, আমি এই কথাটা কখনো ভাবি নাই। ফোন ধরে যে আমার মা এই কথা শোনা। বাড়িতে চলে গেছি, মাহফিল বন্ধ, বাড়িতে চলে গেছি লম্বা সফর করে। আমার বাবা আমাকে ধরে কাঁদতেছিল আর বলতেছিল, বাবা এটা তো হওয়ার কথা ছিল না। আমার বাবা কইতাছে, বাবা এটা তো হওয়ার কথা ছিল না। আমি বাবাকে বললাম, বাবা কি হওয়ার কথা ছিল না, কি হওয়ার কথা ছিল না? আমার বাবা কয়, বাবা সুন্দর করে তুমি ব্যক্তিগতভাবে পারিবারিক কবরস্থান বানাইছো রাস্তার পাশে দামি জমিতে। বাবা আমার দুইটা ভাই, বড় ভাই চলে গেছে, আমার বড় বোন চলে গেছে, তারপর আমার কবরটা রাখছে, আমি এই জায়গায় ঘুমাবো। কিন্তু আমার আগে আমার ছোট ভাই চলে গেল, এটা তো হওয়ার কথা ছিল না। আমি আমার বাবাকে বললাম, বাবা এটাই হলো আল্লাহর তাকসিম, দুনিয়ার কোন মানুষের তাকসিম না। আমি এটা বুঝাইছি যে এটাই মালিকের তাকসিম। আমার বাবাকে বলতেছিলাম, বাবা দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, দুনিয়ার জমিনের মধ্যে আসার কিন্তু একটা সিরিয়াল আছে। বড় ভাইয়ের পরে মেজো ভাই, তারপর ছোট ভাই, অথবা বড় বোন হয় তারপর ভাই হয়, অথবা বড় বোন হয় তারপর বোন হয়, একটা সিরিয়াল আছে না নাই? কিন্তু মুসলমান বাবা, দুনিয়ার থেকে মানুষ চলে যায়, তার মধ্যে কোনো সিরিয়াল আসেনি। কথা বল না? আপনাদের পানিশের এলাকাও থাকতে পারে বহু বাড়িওয়ালা জিন্দা আছে বাবা, দাড়ি সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, লাঠি বর দিয়া মসজিদে গিয়ে নামাজ পড়ে, ওই মানুষটা তাগড়া নওজোয়ান যুবক ছেলে কবরে চলে গেছে। আপনারা আওয়াজ করে বলেন তো এরকম ঘটনা আছে না? না, হাজার ঘটনা আছে। বর্তমানে আপনারা দেখেন না, ইসরায়েল ফিলিস্তিন আর গাজাতে হামলা করছে। এটা কিন্তু বাবা ইসরায়েল পরিকল্পিতভাবে মুসলমানের উপর করছে, কিন্তু মুসলমান কিন্তু এটা ভাবে নাই। আমাদের বাপ দাদার বিটা
আমাদের বাপ দাদার ধর্ম। আরে মুসলমান বাবা, কেমন জায়গাতে তারা আঘাত করেছে, কেমন জায়গাতে তারা হানা দিয়েছে, যেই জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের প্রথম কিবলা বাইতুল মাকদিস বানায় রাখছে। যেই বাইতুল মাকদিস আমাদের বাপ দাদার সম্পদ, যেই বাইতুল মুকাদ্দাস আমাদের বাপ দাদার সম্পদ, কেমন জায়গায় তারা আঘাত করছে। তবে শোনেন, এখান থেকে একটা কথা বুঝে রাখেন, মুসলমানের গায়ে আর মুসলমান থাকা সত্ত্বে এক ফোঁটা রক্ত থাকতে ওই বাইতুল মাকদিসের একটা বালু কোনো ইহুদির বাচ্চা কখনো দখল করার সাহস পাবে না। রসুলের ভবিষ্যৎবাণী, কারণ রসুল এই বাইতুল মাকদিসে সব নবীদের ইমাম হয়া, ইমামুল মুরসালিন হয়া, পয়গম্বর এই জায়গাতে দাঁড়ায় ইমামতি করছে। আরে এইদিকে চোখ রাঙে আলাপ যায়, এইদিকে চোখ রাঙে আলাপ নাই। রক্ত দিয়া মুসলমানের রক্ত দিয়ে হাত লাল করতে পারো, কিন্তু বাইতুল মাকদিসের একটা ইট দখল করার ক্ষমতা কারো না। আল্লাহ তাআলা যখন বাইতুল্লাহকে হস্তি বাহিনী, আমি ওই জায়গাটা দেখে আসছি, বাইতুল্লাহ গিয়া হস্তি বাহিনী, বাদশা আবরাহা যে হস্তি বাহিনী নিয়ে বাইতুল্লাহ ধ্বংস করতে আসছিল, বলেন তো হেফাজত করছেন কে? আল্লাহ। আরে কথা মানা কে? আল্লাহ। বড় কোন অস্ত্র দিয়া না ছোট অস্ত্র দিয়া? একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে জালিম যত বড়, এই পৃথিবীতে শয়তান যত বড়, এই পৃথিবীতে জালিম যত বড়, তাকে শায়েস্তা করার জন্য আল্লাহর অস্ত্র তত ছোট। শুনলেন যে একটা কথা, কষ্ট আছে? আচ্ছা, নমরুদের নাম শুনছেন আপনারা? হ্যাঁ, নমরুদ কে? নমরুদ কত বড় ক্ষমতাওয়ালা ছিল যে খলিলুল্লাহ, আমাদের আব্বা আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাইছে। কেন? ইব্রাহিম নবী বলছে, আল্লাহুম আরজুলু ইয়ামশুনা বিহা আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা আম লাহুম আ'য়ুনু ইউবসিরুনা বিহা আম লাহুম আযানু ইয়াসমাউনা বিহা। ইব্রাহিম আলাইহিস সালাম কোরআন দিয়ে তাদেরকে বলছে যে শোনো, তোমরা কেমন কেমন খোদার ইবাদত করো, হায় কেমন খোদার ইবাদত করো, যে খোদা নিজের হাতে কিছু করতে পারে না, আরে চোখ আছে দেখতে পারে না, কান আছে শুনতে পারে না, আরে খোদার নাকের মধ্যে মাছি পড়ে, ওইটাও এরকম ভাবে তাড়ানোর ক্ষমতা নাই, তোমরা কেমন খোদার ইবাদত করো? আচ্ছা, এই কথাটা মিথ্যা না সত্য? আপনারা কোন না মিথ্যা না সত্য? হায়, আমি আফসোস করি বাবা, আল্লাহ জি বলেছেন আমওয়াতুন গায়রু আহয়া। যারা আজকে মূর্তির উপাসনা করে, যারা আজকে আগুনের উপাসনা করে, যারা নিজের হাতে মাটি আর খেল কুটা দিয়া এরকম বানায়া রাস্তার মধ্যে একটা বাঁশ দিয়া দাঁড় করা দেয়, তাদের কি আকল নাই? তাদের কি ব্রেন নাই? তাদের কি দিমাগ নাই? যে 3 দিন এটার সামনে খাবার দিলাম, 3 দিন এটার সামনে প্রণাম করলাম, 3 দিন মাথা ঝুঁকাইলাম, হায় একটা কথাও বললো না, এত খাবার দিলাম খাইলো না, 3 দিন পরে আবার লাত্তি দিয়া ফলায় দিলাম, তাদের দিমাগে কি আসে না যে এইটাই ভালো মন্দ করার কোনো ক্ষমতা রাখে না? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এই কথাই বলছে, দুশমন হয়ে গেছে। আরে সমস্ত নবী আলাইহিস সালাম আনা আখিদুম বিহুজাজিকুম আনিন নার, রাসূল বলেছে, শোনো, আমি দেখেছি আমার সব উম্মত জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়ায় গেছে, আমি রাসূল তাদের কোমরে ধইরা ধইরা টাইনা টাইনা জাহান্নাম থেকে বাঁচায়া ওই জাহান্নামী মানুষগুলোকে আমি রাসূল জান্নাতের কাতারে উঠায়া দিছি। সুবহানাল্লাহ। সব নবী আলাইহিস সালাম কেমন দরদ দিল দিয়া, কেমন দিলটা লয়া তার জাতির কাছে 1 বার না 2 বার না 3 বার না হাজার হাজার বার দাওয়াত দিছে। এক পয়গম্বর কথা স্মরণ হয়ে গেছে, তাফসীর মাযহারি আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ লিখছে, তাফসীরে নূরুল কোরআনের মধ্যে আসছে, মারিফুল কোরআনে আসছে, নূহ আলাইহিস সালাম সব মুফাসসির একমত, নূহ আলাইহিস সালাম কেমন দিলওয়ালা দরদওয়ালা নবী। নূহ আলাইহিস সালাম এক লাগাতারে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তার জাতিকে 950 বছর উম্মতের কাছে দাওয়াত দিছে। কেমন লম্বা টাইম মেহনত করছে। দেখ, ওইদিকে গেলে সময় অন্যদিকে চলে যাইতেছে, সময় বেশি হয়ে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, নমরুদ কত বড় ক্ষমতাওয়ালা, কিন্তু নমরুদকে ধ্বংস করছেন কে? কতখানা কে? আল্লাহ। কি দিয়া? কতখানা কি দিয়া? দেখেন, মশা দিয়া তো করছে, তাও আবার অসুস্থ মশা। আল্লাহ মশা দিয়া তো করছে বেঈমানটারে, এত বড় ক্ষমতাওয়ালা নমরুদকে মশা দিয়া তো মারছে, তাও আবার আল্লাহ একটা প্রতিবন্ধী মশা দিয়া মারছে। তাহলে জালিম যত বড়, তাকে শায়েস্তা করার জন্য অস্ত্র তত ছোট। ফেরাউন কিতাবে আসছে 40 বছর পর্যন্ত ফেরাউনের কোন সর্দি একটা কাশ পর্যন্ত ফেরাউন দেয় না।
এই ফেরাউনকে মারছে কি দিয়া? কথা বলা কি দিয়া? পানির মধ্যে সুবায়া সুবায়া। জালিম যত বড় অস্ত্র, এরকম যদি আমরা তাকাই, এরকম যদি পর্যালোচনা করতেই থাকে, রাতকে রাত শেষ হয়ে যাবে। তবে এই কথা যেটা আমি বুঝাইতেছিলাম, যে কথা আপনাদেরকে বলতেছিলাম, যুবক ভাই, এখন তোমার দেহের ভিতরে যৌবন আছে, শক্তি আছে। আরে যে বাবাগুলো এখানে দাড়ি পাইকা গেছে, যার এখন বর্তমানে মাজার মধ্যে ব্যথা, হাঁটুর মধ্যে ব্যথা, আরে মানুষটা চাইলো মসজিদে গিয়ে দাঁড়ায় নামাজ পড়তে পারে না, চেয়ারে বসে নামাজ পড়ে। তাকে প্রশ্ন করে দেখো তো যে চাচা, আপনি দাঁড়ায় নামাজ পড়েন, মজাটা কেমন পান? চাচা ডাইকা বলবে, জীবনে যা ভুল করেছি, আরে জীবনে যা ভুল করেছি, জুয়ান কালে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লে যে একটা মজা পাইতাম, এখন বুড়া হয়ে গেছি, এরকম চেয়ারে বসে নামাজ পড়ি, ফ্লোরে বসে নামাজ পড়ি, সেই জুয়ান কালের নামাজের মতো আর মজা আসেনি। কথা গান আসেনি। এই জন্য যুবক ভাই, সময়কে তুমি কদর দাও, সময়কে তুমি কদর দাও। আজকের এই মাহফিল তোমার জন্য গনিমত মনে করো, আজকের এই মাহফিল তোমার জন্য গনিমত মনে করো। 1000 বছর আগুন জ্বালাইছে, আগুনের পাওয়ারটা বাড়ছে না কমছে? কথা গান বাড়ছে না কমছে? আমার ভাই, যদি আজকে বাড়িতে যাওয়ার পরে আমাদের মা অথবা বাবা যদি আমাদেরকে বলে সাবধান, ওই রুমে কিন্তু ঘুমায়ও না, ওই রুমে ঘুমাইলে তোমার মৃত্যু হয়ে যাবে, আপনারা কেউ এই কথা শোনার পরে পাশের রুমে ঘুমাইবেন না? কথা না ঘুমাইবেন? যদি আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব এখন এখানে দাঁড়ায় কয় সাবধান, এলাকার রাস্তা একটা আর একটা দুইটা, সাবধান, এদিক দিয়ে কেউ যাবেন না, এদিক দিয়ে যান, এদিক দিয়ে গেলে বাঘে ধরবো, কেউ যাইবেন না? কথা না যাবেন? সবাই তো এটা বুঝি, আমরা সবাই এই কথা বুঝি যে এই দিকে গেলে আমার বিপদ হবে, এই দিকে গেলে আমার প্রাণ নাশ হওয়ার আশঙ্কা আছে। এই কথা কেন বুঝেন না? এই কথা কেন আপনারা বুঝেন না যে আমি গুনাহ করতেছি, হায় আমার গুনার জন্য জাহান্নামের আগুন প্রজ্বলিত হচ্ছে, আমার অপরাধের জন্য জাহান্নামের শাস্তি আমার জন্য তৈরি হয়ে আছে, আমার জন্য রেডি হয়ে আছে। এই কথা কেন আপনারা বুঝেন না? আরে মুসলমান বাবা, তাহলে যেই কথাটা বলতেছিলাম বাবা, এরে মুসলমান, কার মৃত্যু কখন হয়ে যাবেন এই কথাটা কিন্তু বাবা কাহারও জানা নাই। এবারে এখন কিন্তু তওবা করার সময়। তুমি বাবা জাহান্নামের আগুনটাকে একবার কল্পনা করে দেখো। আজকে রাতের বেলা বাড়ির মধ্যে গিয়ে একটাবার কল্পনা করবা, এত ভয়ঙ্কর জাহান্নামের আগুনটাকে আমি সহ্য করতে পারবো নি। মুসলমান বাবা, দিলের মধ্যে একটা ভয় ঢুকাও, আজকে থেকে আর নামাজ আমি ছাড়বো না, আজকে থেকে আল্লাহর হুকুম আমি ছাড়বো না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা কিন্তু আমি আর ছাড়বো না। আমি আজকের থেকে জিন্দেগির গুনার জন্য আমার মসজিদের ইমামের কাছে চলে যাব, আমার মসজিদের খতিবের কাছে চলে যাব, হযরতের কাছে গিয়ে বলবো, হযরত জীবনে এত অন্যায় করেছি, জীবনে এত ভুল করেছি, হযরত আমাকে একটু তওবা করায় দেন, বা কিভাবে তওবা করবে একটু পদ্ধতি বাতলায় দেন। মুসলমান বাবা, আমি বুখারী থেকে আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই। আপনি তো গুনাহ করার পর আপনার দিলের মধ্যে চিন্তা আসে না, আপনি তো বাবা পাপ করার পরে জাহান্নামের ভয় তো আপনার মধ্যে আসে না। আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ নববীর মধ্যে আল্লাহর পয়গম্বর বসা, এমন সময় আল্লাহর নবীর কাছে একটা নারী কান্না করতে করতে পয়গম্বরের দরবারে হাজির। সুবহানাল্লাহ। কোন মহিলাটা এসে নবীর সামনে কান্না করতেছেন, আর দেখে বলে, পয়গম্বর, ওগো আল্লাহর নবী, আমি বড় জালেম, আমি বড় অপরাধী। আল্লাহর পয়গম্বর, আমি তো জিনার মতো পাপ করে ফেলছি, আমি তো জিনার মতো অন্যায় করে ফেলছি, আমাকে তাড়াতাড়ি আপনি আমার উপর বিচার কার্য আরম্ভ করেন, তাড়াতাড়ি পয়গম্বর আপনি আমাকে পবিত্র বানায় দেন। ওগো আল্লাহর নবী, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আমি জাহান্নামের এরকম শাস্তি সহ্য করতে পারবো না। আল্লাহর পয়গম্বর ডাইকা ডাইকা বলে, মা তুমি যে জিনা করছো তার প্রমাণটা কি? তুমি যে জিনা করছো তার প্রমাণটা কি? এর মুসলমান বাবা, একটা নারীর কথা আমি আপনাদেরকে শোনাই। নারীটা কেমন পাগল হয়ে গেছে বাবা তওবার জন্য। ওই নারীটার দিলের মধ্যে জাহান্নামের ভয় কেমন ভাবে ঢুকছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাইকা বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি তো জিনা করেছি তার প্রমাণটা আমার পেটের মধ্যে আছে। আল্লাহর নবী, আমি জিনা করেছি, এখন জিনার ফসল আমার পেটের মধ্যে আছে, আমার পেটের মধ্যে যে বাচ্চা এটা হচ্ছে জিনার ফসল। মুসলমান মহিলাটা কাঁদতেছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মারে তুমি তো অন্যায় করছো, জিনা করে তো তুমি বড় পাপিষ্ঠ হয়ে গেছো,
তবে মহিলা, তোমার পেটের সন্তান তো কোনো অপরাধ করে নাই, যাও যাও চলে যাও। এই সন্তান যখন দুনিয়াতে আগমন করবে, এই সন্তানটা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে যাবে, এরে মহিলা, তখন তোমার বিচার কার্য আরম্ভ করা হবে, তখন তোমার উপরে শরীয়তের বিধানকে অর্পণ করা হবে। মহিলা চলে গেছে বাড়ি থেকে, মহিলাটা কাঁদতেছে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। ওই মহিলাটা কাঁদতেছিল আর বলতেছিল, মালিক, আমি তো তোমার জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমার পাপের কারণে যে জাহান্নামের আগুনটা প্রজ্বলিত হয়ে গেছে, ওগো আল্লাহ, আমি তোমার জাহান্নামের ভয়াবহ শাস্তি সহ্য করতে পারবো না। এইভাবে মহিলাটা কান্না আরম্ভ করছে। এরে মুসলমান বাবা, হাদিসের কিতাব প্রমাণ করে লম্বা টাইম যখন অতিক্রম হয়ে গেছে, ওই মহিলা একটা সন্তান ভূমিষ্ঠ করলেন, একটা সন্তান জন্ম দিলেন। ওই সন্তানটাকে চাদরের মধ্যে পেঁচাইলেন, আর পেঁচাইয়া ওই মহিলাটা সন্তান নিয়ে পয়গম্বরের দরবারে হাজির। সুবহানাল্লাহ। দেখেন, একটা মহিলা তার পাপ থেকে পবিত্র হওয়ার জন্য তার দিলের মধ্যে কেমন আকাঙ্ক্ষা। এবার নবী আলাইহিস সালামের কাছে গেলেন, আর ডেকে বলে, পয়গম্বর, ওইটা আমি জিনা করেছিলাম, জিনার ফসল পেটের মধ্যে ছিল, আমার সন্তান তো জন্ম হয়ে গেছে। আল্লাহর নবী, আমি আপনার কাছে সন্তান নিয়ে আসলাম, শরীয়তের বিধান আমার উপর অর্পণ করে দেন। মুসলমান বাবা, ওই মহিলার কান্না দেখে পয়গম্বর কান্না আরম্ভ করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, এরে মহিলা, শোনো শোনো, এই সন্তান তো কোনো শক্ত খাদ্য খেতে পারবে না। আল্লাহ তাআলা তোমার বুকের মধ্যে সন্তানের খাবারটা রিজার্ভ করে দিলেন। শোনো শোনো, এই সন্তানকে 2 বছর পর্যন্ত দুধ পান করাও। দুধ পান করার পরে যখন সন্তান নিজের পায়ে হাঁটতে পারবে, এই সন্তানটা যখন নিজের হাতে খানা খাইতে পারবে, তখন তুমি আমার কাছে আসবা, আর তোমার উপর শরীয়তের বিধান অর্পণ করা হবে। আবার মহিলা কান্না করতে করতে চলে গেছে। মুসলমান বাবা, ওই মহিলাটা খালি জাহান্নামের ভয় বাবা কান্না আরম্ভ করে। হঠাৎ করে লম্বা টাইম 2 বছর শেষ হয়ে গেছে। সন্তান যখন হাঁটতে পারে, সন্তান যখন দুধ ছেড়া দিছে আর দুধ খায় না, এবার মহিলা সন্তানের হাতের মধ্যে একটা শক্ত রুটি দিলেন। সুবহানাল্লাহ। কোন একটা শক্ত রুটি দিয়া আরেকটা হাতের মধ্যে ধইরা আল্লাহর পয়গম্বরের দরবারের দিকে টাইনা টাইনা সন্তানকে নিয়ে আসলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, 2 বছর পর্যন্ত সন্তানকে দুধ পান করাইয়া, 2 বছর পর্যন্ত আল্লাহর নবী আল্লাহ পাকের হুকুম পালন করা দুধ খাওয়াইলাম। নবী গো, আপনি তাকায় দেখেন, আমার সন্তানটা এখন নিজের হাতে খানা খাইতে পারে, আমার সন্তানটা এখন নিজের পায়ে হাঁটতে পারে। ওই যে শক্ত রুটি তার হাতের মধ্যে দিলাম, ওগো আল্লাহর পয়গম্বর, আমার সন্তানটা এখন শক্ত রুটি খানা খাইতেছে। মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মহিলা আর সন্তানের দিকে তাকাইয়া আল্লাহর পয়গম্বর ধা ধা করে চোখের পানি ছাড়া কান্না আরম্ভ করলেন। একজন সাহাবীকে ডাকলেন, সাহাবী, এই সন্তানটা তোমার জিম্মায় নিয়ে যাও। এরে মুসলমান বাবা, সন্তান সাহাবীর জিম্মায় দিয়া নবী সাহাবীদেরকে বললেন, তাড়াতাড়ি বুক পর্যন্ত গর্ত খনন করো, এই মহিলার উপর রজম করো, তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করে দাও। মুসলমান বাবা, এরকম গাতা হয়ে গেছে, বুক পর্যন্ত মহিলাকে মাটির মধ্যে নামায়া, মহিলাকে গর্তের মধ্যে নামাইয়া এবার সাহাবীরা পাথর মারতেছে। এ বাবা, পাথর মারতেছে, মহিলার যেই জায়গাতে পাথর লাগে রক্ত ফিলকি দিয়ে বের হয়ে যায়। আল্লাহর পয়গম্বরের পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পালক পুত্র সন্তান হযরত ওসামা, এমন সময় নবীর নাতি ওসামা একটা 3 কর্ণ বিশিষ্ট পাথর হাতের মধ্যে নিল। আর 3 কর্ণ বিশিষ্ট পাথরটা হাতের মধ্যে নিয়ে ওই মহিলার দিকে ওসামা যখন পাথরটা নিক্ষেপ করলেন, এরে মুসলমান যুবক, ওই পাথরটা মহিলার কপালের মধ্যে লাগা, কপালটা ফাইটা ফিলকে দিয়া রক্ত হযরত ওসামার গায়ের মধ্যে লাগলো। আর ওসামা একটা চিৎকার দিয়া বলে, আরে আমি ওসামা তো বরবাদ হয়ে গেছি, একটা জানের, একটা জিনাকার মহিলা, একটা নাপাক মহিলার রক্ত আমার দেহের মধ্যে লাগছে, আরে আমি তো বরবাদ
বরবাদ হয়ে গেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথাটা শুনলেন, আল্লাহর পয়গম্বর ডাক দিলেন, ওসামা সাবধান, সাবধান, তাকে জিনা করে বইল না। ওসামা সাবধান, তাকে গুনাহগার বইল না। সাবধান, তাকে নাপাক বইল না। এই মহিলার তওবা রব্বে কারীমের কাছে এমন মঞ্জুর হয়ে গেছে, এই মহিলার তওবাটা এমন কবুল, এই মহিলার তওবাটা আল্লাহর কাছে এমন পছন্দ হয়ে গেছে। ওসামা যদি মক্কাতুল মুকাররমা আর মদিনা আল মুনাওয়ারার সমস্ত পাপীদের মাঝে বন্টন করে দেওয়া হয়, এই মহিলার একজনের তওবায় আল্লাহ পাক গোটা মদিনা মক্কাবাসীর গুনাহ আল্লাহ মাফ করে দিব। তাহলে যুবক ভাই, তুমিও তওবা করো। কখন তোমার সময় আসবে জানা নাই, কখন তুমি চলে যাবে জানা নাই। এরে যুবক ভাই, তুমি কি জানো তোমার জিন্দেগীর 1 সেকেন্ড সময়ের কত দাম? তুমি কি জানো বাবা, তোমার জিন্দেগীর সময়ের 1 সেকেন্ড সময়ের কত দাম? আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর আল্লামা সিরাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি 1 সেকেন্ডের দাম বুঝাইছে। যুবক, যারা আজকে গুনাহ করছো, যারা আজকে অপরাধ করেছো, এরে পর্দার চলে আবার মা, যারা আজকে অপরাধ করেছেন, গুনাহ করেছেন, আমি আপনাদেরকে 1 সেকেন্ড একটা আমলের কথা শোনাই। আপনার 1 সেকেন্ডের কেমন দাম? আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর ওনার কিতাবের মধ্যে লিখেন, বান্দা গোটা জিন্দেগীর গুনাহ করছে, বান্দা গোটা জিন্দেগি পাপাচার করছে, বান্দা একটা সময় যখন বুঝতে পারছে আমি জালেম, আমি তো অপরাধ করে ফেলাইছি, এই কথাটা স্মরণ করে লজ্জিত হয়া বান্দা যদি আকাশের দিকে তাকাইয়া আল্লাহকে একটা ডাক দিয়া কয়, আল্লাহ তুমি তো বড় মায়া করে বানাইছো, আল্লাহ তুমি তো বড় দয়া করে বানাইছো, আল্লাহ গুনাহ করে অপরাধী হয়ে গেছি, আল্লাহ তোমার কাছে মাফ চাই, তোমার কাছে ক্ষমা চাই। আমাদের বড় হুজুর লেখে, এরকম ভাবে একটা ডাক দিয়ে বান্দা চাইতে দেরি হবে, আল্লাহ পাক তার গোটা জিন্দেগীর সব গুনাহ মাফ করতে দেরি করবে না। আরে তাহলে 1 সেকেন্ডের কেমন দাম? 1 সেকেন্ড সময় কেমন দাম? শুধু একবার বলবেন। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে এই কথা বলছে যে 1 সেকেন্ড একটা সেজদা দাও না, সেটা তো দাও না আর মজা পাও না। তো একটা সেজদা কেমন মজা জানো? হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহি আলাইহি ওনার ব্যাপারে কিতাবে ওয়াকে আসছে যে সেজদার কেমন দাম আর সেজদার কেমন মজা হয়। জালিমরা তাকে ধরার জন্য আসছে, খাদেম ঘরের দরজার সামনে দাঁড়াও। এবার এরকম পুলিশ আইসা বলতেছে, হাজী সাহেব কোথায়? হাজী সাহেব ঘরের মধ্যে আছে। হায়, জালিম ঘরের মধ্যে ঢুকছে আর ঢুকা দেখে আরে পুরা ঘর তন্ন তন্ন তালাশ করছে, কোথাও তো হাজী সাহেব নাই। এবার তালাশ করে চলে আসা খাদেমকে বলতেছে, মিথ্যা কথা বলার সুযোগ পানা, কোথায় হাজী সাহেব? হাজী সাহেবকে পাইলাম না। হায়, তারা চলে যায়। খাদেম ঘরে গিয়া দেখে আল্লাহর ওলি হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইহি সেজদার মধ্যে পড়ে তার মালিককে ডাকতেছে। হায়, কেমন দাম আর কেমন সেজদাটা দিছে। তুমি আজকে মজা পাও না? আরে তুমি সেজদা গিয়ে একবার কও না সুবহান রাব্বিয়াল আ'লা, তোমার মালিকের পবিত্র ঘোষণা করো না। আর মালিককে ডাইকে বলো, আল্লাহ আমি তো জালেম, আল্লাহ আমি তো গুনাহ করছি, আল্লাহ আমি তো অপরাধ করছি। এইভাবে বলো না, 1 সেকেন্ডে বলবা, আল্লাহ গোটা জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয়। শুনেন আরেকটা কথা, আপনার কষ্ট হইতেছে, আমি এটা বলে শেষ করে দেব, সামনে আলোচনা করার সময় নেই, যেহেতু সামনে আমাদের ফজর আছে। সারা জিন্দেগীর ওয়াজ এক পাল্লায় দিল, ফজরের একটা সেজদার দাম হইবনি, কথা কোনো হবে নি। তাহলে ওয়াজ শুনলে হবে না, নামাজও পড়া লাগবে। তো যেটা বুঝাইতেছিলাম, শোনেন, এই পৃথিবীতে যতগুলা জালিমের কথা শোনাইছি, আরে আপনি এই পৃথিবীতে ফেরাউন বলেন, নমরুদ বলেন, আবু জাহেল বলেন, উতবা বলেন, সাইবা বলেন, যত জালিম আছে, শোনেন আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের এই দুইটা ঠোঁটের মাঝে হার হামেশা আল্লাহ তাআলা তাকায় থাকে। হায়, দেখি আমার বান্দা একটা বার শুধু আমার আল্লাহ করে ডাক দেয় কিনা, একটা বার শুধু আমার বান্দাটা আমার রব করে ডাক দেয় কিনা। এইভাবে আল্লাহ তাআলা তার কুদরতি নজরটা বান্দার ঠোঁটের মধ্যে দিয়া থাকে। আল্লাহ কয় আমার বান্দা ডাক দিব, আমি সাথে সাথে তাকে মাফ করে দিব। আল্লামা জুলফিকার ওনার কিতাবে লেখছে ঘটনা, আপনারা বহুত শুনছেন, যে এক ব্যক্তি সারাটা জীবন খালি সনম সনম পড়ছে, আর সনম সনম পড়তে গিয়া একদিন হঠাৎ বাড়ায় গেছে ইয়া সমাদ, সুবহানাল্লাহ, এক শব্দ বাড়াইছে, আল্লাহ গোটা জিন্দেগীর শিরকিয়তের সব গুনাহ আল্লাহ মাফ করে দিচ্ছে। তিনি তোমার রব। যুবক, এই জন্য ঠোঁটের মধ্যে তাকায় থাকে। আরে আল্লাহ সাদ্দাতের ঠোঁট তাকায় ছিল, যখন আজরাইল খপ করে যখন ধরছে,
আর সাদ্দাত কাঁদতে ছিল আর ভাই ভাই করে তিনটা চিৎকার দিছে। আজরাইল কয় আল্লাহ আমার দিলে তো মায়া লাগছে সাদ্দাত জালিমের জন্য। আল্লাহ এই বান্দাটা তোমার জান্নাতে যাবে না কমিটমেন্ট কইরা দুনিয়া জান্নাত বানাইছে। আল্লাহ ডাক দেয় আজরাইল এই বেঈমানটা যখন তোরে ভাই কইরা ডাক দিছে আমি আল্লাহ তখন তার ঠোঁটের মধ্যে তাকায় ছিলাম, শোন শোন ওই জালিমটা তোকে ভাই না কইরা আমাকে একটা রব কইরা ডাক দিত, তার গোটা জিন্দেগি সব মাফ কইরা এই বেঈমানটারও আমি আল্লাহ আমার রহমতের কোলে উঠে নিতাম। ভাই কেমন রব পাইছেন, কেমন রব পাইছেন। রব এই কথাই বলতেছে আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। ও বান্দা এই চোখ তো আমি তোরে দিছি, ও বান্দা এই দুই চোখ আমি তোরে দিছি, ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। আরে বান্দা দুইটা ঠোঁটও আমি দিছি, এই যে জিহ্বা নাড়া নাড়া কথা কস এটা আমি তোরে দিছি, ওয়া হাদাইনাহুন নাজদাইন। দুইটা রাস্তা তোরে আমি দিলাম। বান্দা এই চক্ষু দিয়ে কি দেখো না তোমার সামনে তোমার দাদাই চলে গেছে, তোমার সামনে তোমার বাবাই চলে গেছে, আরে একটা টাকরা নৌজওয়ান চলে গেছে, শিশু চলে গেছে, কত বাড়িওয়ালা চলে গেছে, কত গাড়িওয়ালা চলে গেছে, কত চেয়ারম্যান চলে গেছে, কত এমপি মন্ত্রী চলে গেছে, আরে কত প্রধানমন্ত্রী চলে গেছে। চোখ দিয়ে তাকায় দেখো না বান্দা আলাম নাজআল্লাহু আইনাইন। বান্দাগুলা দেখার পরও কেন তোমার হুঁশ হয় না, কেন তোমার হুঁশ হয় না? ওয়ালিসানাহু ওয়া শাফাতাইন। হায় জবানটা দিয়া কত কথা বলতেছি, এই জবানটা দিয়া কত পাপাচারের কথা বলি, কত অন্যায়ের কথা বলি। বান্দা একবার তাকায় দেখো না জবানটা তো আমি তুলে দিছিলাম, জবানটা তো আমি তোমাকে দিছি। একবার আমাকে রব পেয়ে ডাক দিতে পারলা না, একবার আমার কালামটা তেলাওয়াত করতে পারলা না। আরে বান্দা আমাকে ডাইকা ডাইকা জবানটা জাকিরের জবান বানাইতে পারলা না। কি জবাবটা হাসরের দিন দিব আপনি? কি জবাবটা দিব রে ভাই? আপনি আমি বলেন না, একটু আমার বুঝা আপনারা আমাকে একটু বলেন এই কথা, কি জবাবটা দিবেন? এই যারা এখানে যুবক আছেন আপনারা বলেন তো, গোটা জিন্দেগি বাদ দিলাম, যৌবনের একটা দিনের হিসাব যদি আপনারা আমার রব আপনারা আমার কাছে চাই, বলেন তো একদিনের হিসাব দেওয়া জান্নাত পাওয়া সম্ভব? কতক্ষণ সম্ভব? এই জন্য ভাই আপনারা যদি বলেন আমি আপনাদের পায়ে ধরতে আল্লাহর কসম করে বলছি, আমি কামরুজ্জামান আপনার সন্তান হিসাবে, আপনার ভাই হিসাবে, আপনার বন্ধু হিসাবে 100 বার ধরতে রাজি। তবে আজকে থেকে প্রমিস করবেন আর গুনাহ করব, আর গুনাহ করব যুবক ভাই, আর গুনাহ করব না। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ। আরে কোন নামাজ? আমার আগের হুজুর এই কথা আপনাদের বলে গেছে, প্রত্যেকটা ইমাম এই কথা বলে, প্রত্যেকটা মুয়াজ্জিন এই কথা বলে, প্রত্যেকটা আলেম ওলামা এই কথা বলে। খোদার কসম কোন আলেম আপনাদের শত্রু না, কোন আলেম আপনাদের শত্রু না। কথা বললে লম্বা হবে। আপনারা আজকে আলেম চিনেন না, আরে একটা বিড়াল আজকে একটা বিড়াল আলেম চিনছে। থানভী রহমতুল্লাহর জমানার ঘটনা, একটা বিড়াল চিনছে। হ্যাঁ আলেম মরে যাবে, এরকম ডাউলের মধ্যে সাপ পড়ে গেছে, ওই সাপ ডাউলে পড়া গরমের তাপে গয়লা বিষাক্ত হয়ে গেছে। বিড়াল দেখছে, কেউ দেখে নাই, আল্লাহ ছাড়া বিড়াল ছাড়া কেউ দেখে নাই। হ্যাঁ আলেম ডাউল খাবে, থানভী রহমতুল্লাহর খানকার আলেম ডাউল খেয়ে মরে যাবে, এই উম্মত কি পাবে? হ্যাঁ যদি আলেম হারা যায়। বিড়াল নিজে ডাউলের মধ্যে ঝাঁপ দিয়া নিজের জীবন উৎসর্গ করে দিছে, কিন্তু একজন আলেমকে এই দুনিয়ার জমিন থেকে যাইতে দেয় না। আপনারা আমাদেরকে শত্রু ভাইবেন না যে আমরা ইমামরা আপনাদেরকে বারবার এই কথা বুঝায়। হায় কোন ইমাম আপনাদের শত্রু না, আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, আপনাদেরকে কবরের আযাব থেকে বাঁচাইতে চায়, আপনাদেরকে এরকম ভাবে ভয়ঙ্কর শাস্তি থেকে বাঁচাইতে চায়। এজন্য ভাই বারবার এই কথা বলি, আজকে থেকে প্রমিস করবেন আর গুনাহ করব, বলেন আর গুনাহ করব, আর নামাজ ছাড়বো, আর পর্দা ছাড়বো, আর হারাম খাবো। আর একটা কথা বলবো যুবক ভাই, প্রত্যেকটা প্রোগ্রামে প্রত্যেকটা মাহফিলে এই কথাটা বলি, যুবক ভাই দুইটা জিনিসকে তুমি নিয়ন্ত্রণ করো। 1 নম্বর তোমার মোবাইলের গুনাহকে তুমি নিয়ন্ত্রণ করো, তোমার মোবাইলের গুনাহকে তুমি নিয়ন্ত্রণ করো। 2 নম্বর যুবক ভাই, তোমার যাদের এই অভ্যাস হয়ে গেছে নেশা না করলে চলে না, এই নেশা থেকে মুক্ত একটা জীবনে তুমি ফিরে আসো। রাসূল বলেছেন মুদমিনুল খামার, যারা নেশা জাতীয় বস্তু পান করবে তাদের জন্য আল্লাহর বানানো ওই সুন্দর সুখময় জান্নাতটা আল্লাহ হারাম করে দিয়েছে। আমার ভাই যেই 5টা পয়েন্টের উপর আলোচনা আরম্ভ করেছিলাম, 2 নাম্বার শেষ, 3 নাম্বারের 1 নাম্বার পয়েন্টে ছিলাম। যতটুকু কথা বলেছি শুনেছি, আল্লাহ বিশেষ করে আমি গাধাকে, আমি এই নগণ্য গোলামকে
আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান আমিন। আল্লাহ আপনাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করে জাহান্নাম থেকে বাইচা জান্নাতের মালিক হইয়া আল্লাহ আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।